যাক যাক, এত ভেঙে পড়ো না। বাড়ির বাইরে না বেরোলে তার বুদ্ধি হবে না। এর জন্য তুমি বাড়ির বাইরে বের করে দিয়েছো। তোমার যা ধন সম্পত্তি আছে, খাবার কে আছে? একটাই তো আমাদের ছেলে, খেত সব হয়ে যেত না, ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলে। তোমার ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। যাদের অনেক টাকা পয়সা আছে, বড় বড় বিজনেস আছে, তারাও তাদের ছেলেদিকে ব্যবসায় কাজগুলো শুনে রাখো। এই টাকার জন্য যদি আমার ছেলে ঘরে না আসে, না মনে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করব আমি। বাবা এসেছিস, বাবা এসেছিস, আইবে তোর আইবে। খাবারটা হয়েছে, আবার চলে এসেছে সে শালা। বাবা রে বাবা রে, আমার শোনা রে, বলছি বাবা টাকা এনেছিস? কোথা পাবো? কে টাকা কি বর্তে বইয়ে আছে? টাকা হারামজাদা ছেলে, বেরো 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 না, হারামজাদা ছেলে, বেরো। টাকা নাই, হচ্ছে হারা দেখাতে এসেছে। আনন্দ ঠিকই বলে, ই আমার মা না শত্রু গো। ছেলেকে বলছে বেজো বেজো। আমি আনন্দ করে দরজা খুলে দেখছি আমার ছেলে টাকা নিয়ে আসবে, না কাল্লা পড়া মুখটা নিয়ে চলে এসেছে। ওরে রাম জানে কোথা টাকা আছে কে জানে। কি বলছিস বাবা, কি বলছিস? কি বলছো বাবা? আমি তোর ছেলে। টাকা এনেছিস? বাবা রে বাবা রে, টাকা 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 গায়ের লোকে দেখো, এই রান্না করলি ছেলে দেখো না, দিদি না, ছেলে কেমন। ছেলে তোমার নয়, ছেলে আমার, ছেলে আমার, ওই আমার লক্ষ্মী ছেলে, ওই আমার সোনার ছেলে। ওরে টাকা ছিল না, বাবা ছিল না। কি খাবি বাবা? বাবা কোথায় পেলি টাকা, কোথায় পেলি টাকা? হ্যাঁ ইনকাম করেছি। বলেছি না আমার ছেলে ইনকাম করেছি। ইনকাম করেছি বাবা। ওই যে কিন্নারে, হ্যাঁ সোনার দোকানে, হ্যাঁ যে টাকা দিতে হয়েছে। কে করেছে বাবা? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে বল। যারা করেছে তারা ধরা পড়ে গিয়েছে। তুই যা করে বলছিস, আমি কি করে জানবো কে করেছে? ঠাকুর লোককে ধরে মারবে না, যা করে বলছে মনে হচ্ছে ওই ডাকাত। কেউ কথা বলিস না বাবা, পুলিশে তোকে অ্যারেস্ট করবে। আমি মোবাইলে শুনলাম। মোবাইলে না, মোবাইলে শুনলাম। মারে টাকা কি করে আনলি বাবা? ইন পরিশ্রম। পরিশ্রম? কি কাজ করলি? সার্ভিস করছি। সার্ভিস পেয়ে গেলি? সেন্ট্রাল গভর্নমেন্ট। কি সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট না বলে কি বলছে বাবা? ওরে বাবা, সেন্ট্রাল গভর্নমেন্ট কি সার্ভিস? পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছি না, তাই এই মাস্টারি করতে লেগেছিলাম, বাতিল হয়ে গেছে 26,000 দলে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করছিস, কি সার্ভিসটা করছিস বল? এই বিড়ি বানছি, বিড়ি বিড়ি বিড়ি। সেন্ট্রাল গভর্নমেন্টের বিড়ি? তাহলে এই হারামজাদা ছেলেকে কি বলছ? ছেলে যখন এতগুলো টাকা নিয়েছে আর আমি বসে থাকবো না, বাজারে যাবো, সর্বপ্রথম যে বড় খাসিটা কাটবে, আমার ছেলের জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। 1 কেজি দুধ আনবে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে ইনকাম করে টাকা এনেছে। ওরে বেকার ছেলেরা দেখ, টাকা যা রোজগার করতে পারবে না, তার মা বাবার কাছেও শান নাই, বউর কাছেও নাই। বাবা তুই কি খাবি বল তো বাবা? খুদো রে, রাম জানে এইবার বোধহয় প্রাণে কে বাঁচবে কে ডাকছে, গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি জানো খুদুর বাবা, আমার ছেলে টাকা এনেছে। এই পাড়ার লোকের এবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে। এবার আসবে বলবো দাও খুদুর মা 5,000 টাকা ধার দাও, 1 মাস পরে দিব। শোনো দরজা খুলবো না বাবা, খুদো তুই দেখে আই তো কে ডাকছে। বলে খুদিরা বন্ধু বাবা পাকা বৈধু রে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তো ঘরের ভিতর কি করছে রে? এইবার বোধহয় বাঁশে যাবে রে, সেই বাঁশ এসে গিয়েছে, এইবার বোধহয় বাঁশে। বাবা দরজা খুলে দেখে আই, আমি ডাকছি। বাবা ডাকে সারা দিল না, আমি ডাকছি। এ খুদো
দাদা বন্ধু বাবা আমরা বাইরে নাই ঘরের ভেতর কাছে কুচুর কুচুর বুঝে ও বন্ধু বাবা গো মা বাবা আজ মঙ্গলবার বন্ধু বাবা কে এসেছে কে কে এসেছে মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো বাড়ির ভেতরে ধরবার করছে বন্ধু বাবা গো যদি বাঁচতে চাও কেটে পড়ুগু ওরা খুদো আমি দেখে আসছি কে এসেছে বন্ধু বাবা আরে অনেকদিন পর এসেছে ওরে শোন বন্ধু বাবা বন্ধু মা এসেছে যখন আমি একবার দেখে আসছি বাবা দাদা সরিয়ে দাও সরিয়ে দাও দাদা আমি দরজা খুলে দেখে আসি ওকে যাবো বাবা পালিয়ে গেল কেন কি ব্যাপার কি ব্যাপার বলছো কি ব্যাপার কি ব্যাপার বন্ধু বাবা বলো তো তো? ভয় খেয়েছে কানে বন্ধু বাবা শোন বুঝতে পেরেছি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে তোর বাবা অনেকদিন যাওয়া আসা করেনি তাই রেগে আমাদের ঘর ঢুকছে না তুই একমাত্র ছেলে আমাদের আর তোর বন্ধু বাবা বন্ধু মা তোকে সেই ছেলের মতনই ভালোবাসে তুই যদি একবার ডাকিস আদর করে ঘরে আসতে ওদের হবেই হবে একবার ডাক তুমি ডাকতে গেছিলা তুমি দেখেছো কা বন্ধু ও বন্ধু আরে এসো এসো আরে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি এসো বন্ধু হ্যাঁ যাবো কেন তোমার কথা শুনে যাবো কেন শালাকে পুড়িয়ে যে মাথা চুলকুটা তল্লু চুলকুটা শালাকে পুড়িয়ে দে রে তাকে চুলকুটা পুড়িয়ে দে শোনো সব বুঝতে পেরেছি আমাদের উপরে খুব অভিমান হয়েছে ওই জন্য বন্ধু আসছে না আসতে চাইছে না। শোনো আমাদের খুদোকে দিয়ে দেখা করাবো আপনি আসবেন বাবা। যা বাবা ডাক তুই যা বাবা হ্যাঁ। হ্যাঁ তুই যা বন্ধু বাবা বন্ধু বাবা এসো না